আচ্ছা, দেখেন আজ থেকে বেশ কিছুদিন আগে, প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমার একটা স্টুডেন্ট নেত্রকোনা থেকে আমার সঙ্গে জয়েন করেছিল। স্টুডেন্টের নাম হচ্ছে মুস্তাক আহমেদ ভাই। আমি অচিরে ওনাকে, যদি ওনার এই সফলতাটা যদি হয়ে যায়, তাহলে আশা করছি ওনাকে নিয়ে আমি একটা মানে সাকসেস স্টোরি তৈরি করব আমার স্টুডেন্টদের নিয়ে। তো উনি আমাকে আজ থেকে প্রায় 1.5 মাস আগে একটা স্ক্রিনশট দিয়েছে যে স্যার দেখেন তো, আমি তো একটা গিগ পাবলিশ করেছি, বাট আমার এই গিগে কোনো ইমপ্রেশন নাই, কোনো বায়ার আসছে না, কোনো কিছুই তো হচ্ছে না স্যার। আমি শুধু শুধু বসে আছি এটা নিয়ে। তো আমি ওনার এটা যেটা চেক করে যেটা দেখলাম, সেটাতে দেখলাম যে উনি যদি সারা জিন্দিগি ধরেও যদি বসে থাকে, তাও ওনার বায়ার আসবে না ওনার অ্যাকাউন্টে। হ্যাঁ, আমি যদি ওনার অ্যাকাউন্টে একটু যাই, যদি একটু দেখাতে চাই যে ওনার সঙ্গে আমার, মানে প্রথমের দিকে উনি যে কাজগুলো আমাকে দিয়েছিলেন সেগুলো একটু আপনাকে দেখাবো। ইভেন ওনার সঙ্গে আমি রাত 3টার সময়ও কিন্তু জুমে মিটিং করেছি। উনি আমাকে ফোন দিয়েছেন, স্যার আপনি কি আছেন? আমি তো বসে আছি স্যার, একটু প্রবলেমে পড়েছে, আপনাকে একটু দেখাতে চাই। হ্যাঁ ঠিক আছে, মুস্তাক সাহেব আপনি চলে আসেন। রাত 3টার সময় আমি জুম মিটিং এ তাকে সাপোর্ট দিয়েছি। হ্যাঁ, উনি আমাকে প্রথমের দিকে দেখেন, এই যে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দিয়ে উনি গিগ তৈরি করেছিলেন। হ্যাঁ, দেখেন এই ছবি দিয়ে যদি উনি গিগ তৈরি করে, তাহলে দুনিয়া 10 বার করে উল্টে গেলেও কোনো বার ওনাকে এসএমএস করবে না। কারণ এসএমএস করার মতো কোনো অবস্থায় কিন্তু উনি তৈরি করতে পারেনি। পরে যাই হোক, ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি বলছি যে ভাই আপনার গিগটা আমার পছন্দ হয়নি। এই গিগটা আপনি করেছেন ভালো, আপনাকে উৎসাহ দিচ্ছি, কিন্তু এই গিগে দিলে আপনার মূলত এটা আসবে না। পরে আমি একটু ওনাকে নিয়ে লাইভ ক্লাস আছে দেখেন আমার ইউটিউবের চ্যানেলে, আমি ওনাকে গিগ তৈরি করে দিতে হবে কিভাবে সেটা শিখিয়েছিলাম। পরে হচ্ছে উনি আবার এইটা তৈরি করার পরে উনি আমাকে, দেখেন আমাকে এইভাবে দিয়েছে, ভাই এই ছবিটা কি দিব? তো আমি বললাম যে না, এটা আমার পছন্দ হয়নি। ভাই এই ছবিটা কি দিব? দেখেন আমি এখানে কি লিখেছি যে আমি ক্লাস করাচ্ছিলাম বাচ্চাদের, আপনি এই গিগটাও দিবেন না ভাই? আমি গিগ দেওয়ার পদ্ধতিটা শিখিয়ে দেব আগামী ক্লাসে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা ঠিক আছে, তারপর বললো যে ওকে ভাই ঠিক আছে। তা আমি বললাম যে এটাও কোয়ালিটিফুল হয়নি, প্লিজ কিছু মনে করবেন না। পরে দেখেন ওনার এই ছবি, উনি আমাকে, আমি ওনাকে থেকে ছবি চাইলাম যে একটা ছবি পাঠান। উনি আমাকে ছবি পাঠালেন। ছবি পাঠানোর পরে ওনাকে আমি একটা ক্লাসে পুরো গিগ কিভাবে তৈরি করতে হবে সেটা আমি ওনাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, দেখিয়ে দেওয়ার পরে পুরোটা এটা ওনার সঙ্গে কিন্তু আমার অনেক কথোপকথন হয়েছে। তারপরে দেখেন উনি আস্তে আস্তে ওনার কাজের কিন্তু ইমপ্রুভ হচ্ছিল। তারপরে উনি উনি আমাকে উনি বলছে যে এটা কেমন হয়েছে ভাই? তা আমি ওনাকে বললাম যে না, এটাও ভালো হয়নি, এটাও চেঞ্জ করতে হবে। তারপরে উনি এটা এটা পাঠালেন। তা আমি বললাম যে না, আরো ভালো করেন, আরো আরো ভালো করেন। আজ রাত 10টায় খুব গুরুত্বপূর্ণ মজাদার ক্লাস অনুষ্ঠিত হবে, আশা করি লিঙ্ক দেবো, আপনি ক্লাসে আসবেন। একটু জাস্ট আপনারা ধৈর্য ধারণ করে দেখেন বিষয়টা কি হতে যাচ্ছে, তাহলে তারপরে বুঝতে পারবেন। পরে উনি ওনার মতো আরো চেঞ্জ করছে, করতে করতে দেখেন ইমপ্রুভ কিন্তু হচ্ছে, ইমপ্রুভ অনেকটাই হয়ে গেছে দেখছেন। উনি পরে এগুলো পাঠাইছে। তো উনি পাঠিয়ে আমাকে লিখছে যে জানি না স্যার এটা কতটুকু সুন্দর হয়েছে, তবে আমি চেষ্টা করেছি। আমি কমেন্ট করলাম কি অনেক অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আজকেরটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি, তার মানে এটা আমার ভালো লেগেছে। তারপরে উনি আবার এটা পাঠালেন আমাকে। তারপরে দেখেন ওনাকে আমি এইভাবে গাইড করেছি, ওনার ডিসক্রিপশন লিখে দিয়েছি, ওনার সব কিছু আমি করে দিয়েছি। তো আমি এগুলো আপনাদের সঙ্গে দেখেন, এই যে এটা 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 কিন্তু অনেক সুন্দর প্রফেশনাল মতো মনে হচ্ছে। এটা যে কারণে আপনাদেরকে আমি বললাম, উনি হচ্ছে অ্যাডমিশন দেবে ইউনিভার্সিটিতে, এই কারণে উনি আমার নিয়মিত ক্লাসগুলো আপাতত করতে পারছে না। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি এসিও করেন, এই যে দেখেন ওনার কিন্তু এই এসিও গুলো আমি শিখিয়ে দিয়েছি যে আপনি এভাবে ভেবে এসিও করেন, এরকম এরকম করেন, দেখেছেন আগেকার চেয়ে কিন্তু। উনি আবার বলছে স্যার এখন কি হয়েছে, হ্যাঁ এখন কি রেখা মোটা করলাম, তার মানে এই যে কোন রেখা মোটা হবে কোন রেখা চিকন হবে, সেগুলো সব আমি ওকে ধরে ধরে শিখিয়ে দিয়েছি ওনাকে। দেখেন উনি কিন্তু একটার পর একটা চেঞ্জ করেছে এবং আমাকে দেখিয়েছেন। তো সবকিছু শেষে যেটা মজাদার সংবাদ, দেখেছেন কত সুন্দর প্রফেশনাল করে ফেলেছে। আগেকারটার চেয়ে কিন্তু এটা অনেক ভালো হয়েছে। স্যার এটা কেমন হয়েছে? আমি লিখে দিলাম মোটামুটি হয়েছে ভাই, কিন্তু আমার মন মতো হয়নি, তার মানে আরো পরিবর্তন লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত উনি আজকে আমাকে বিকেল বেলা একটা মেসেজ করেছেন যে ওনাকে একজন বায়ার নক করেছে। এটা হচ্ছে এটার অর্ডারটা ছিল হচ্ছে $1000 অর্ডার। হ্যাঁ, দেখেন উনি আমাকে পাঠিয়েছেন 6 দিনে ডেলিভারি, $1000 অর্ডার। এই বিষয়টা নিয়ে ওনার কথা হচ্ছে। ওনার বায়ার অলরেডি ওনাকে 2টা মেসেজ করেছে এবং অলরেডি তার মানে ইমপ্রেশন ছিল না, ইমপ্রেশন বাড়তেছে, অলরেডি অর্ডার নিয়ে কথা হচ্ছে। এই অর্ডারটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে আমি মনে করি যে আমি সফল টিচার হতে পারবো। এবং উনি হচ্ছে 1 লাখ টাকার একটা অর্ডার কিন্তু উনি পেয়ে যাবেন
যদিও কাজটা একটু ডিফিকাল্ট, অনেক কঠিন, উনি পিডিএফ থেকে কাজ করতে পারেন। তো যাই হোক, ওনাকে নিয়ে উনি যদি অর্ডারটা কনফার্ম করতে পারে, তাহলে ওনার আমি সাকসেস স্টোরিটা নিয়ে আশা করছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে আমি যে কাজ করছি এবং আমি যে সকলকে নিয়ে এগোতে চাচ্ছি, বিষয়টা কিন্তু একটু স্পষ্ট করলাম এবং আপনাকে দেখিয়ে দেওয়ার, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ। তো আমি চাই যে এভাবেই যারা অনেক আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছে, আমার স্টুডেন্ট স্টাফদের মধ্যে থেকে, স্টুডেন্টদের মধ্যে থেকে, এইভাবেই কোনো না কোনো আমার স্টুডেন্ট কিন্তু সফল হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে নাহিদ ভাই, আপনার কি কি ধরনের সহযোগিতা লাগবে, এবং আপনি আসলে কালকে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল ক্লাস শেষে, আপনি কি কি ধরনের সাপোর্ট চান যদি আপনি আমাকে একটু বলেন, এবং আপনি আপনার কাজ সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে আমি এভাবে এভাবে কাজ পেয়েছি, এবং আমি এরকম করে বিজ্ঞাপন দিয়েছিলাম, এরকম করে কাজ পেয়েছি, সেটা ফাইবার অ্যাকাউন্ট আমার আছে বা ফাইবারের বাইরে, একটু যদি আমাকে বিস্তারিত বলেন। আমি অচিরেই কিন্তু আপনাদের এই ইউটিউব ফুল এসইও করা কিভাবে করতে হয় সেটা আমি আমার চ্যানেলের একটা ভিডিও এসইও করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কেমন, একটু বলেন বিস্তারিত। জি জি, আমি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি ফাইবার অ্যাকাউন্টটা আমার মানে মন মতন না। আচ্ছা, তাহলে মন মানে মতো করতে হবে। মন মতো না হলে মন মন মতো করতে হ্যাঁ, হবে, জি। আছে 60 60 থেকে কি 65% যেন ই করা আছে। কমপ্লিট করা আছে, এখন তার মানে ওটাই কিছুই কমপ্লিট হয়নি, হ্যাঁ বলেন তারপরে। আংশিক হয়েছে এটা। এখন হ্যাঁ, ওটা আমি আপনাকে একটু দেখাবো। জি জি জি। আপনি কি স্যার দিনের বেলায় ফ্রি থাকেন? আমি আমার বিস্তারিত বর্ণনাটা যদি বলি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আমি 10:30টার সময় বাসায় ফিরেছি, রুমে ঢুকেছি 10:30টায়, 5 মিনিট একটু খেয়েছি, খেয়ে আপনাদের সঙ্গে সময় দিয়েছিলাম, বলছি না যে আমি আপনাদের সঙ্গে বসবো, তারপর সঙ্গে সঙ্গে আমি ক্লাসে বসে গিয়েছি। এই 11টার সময় আমি ফ্রি হব আপনাদের সঙ্গে ক্লাস শেষ করে, তারপরে আমি একটু রেস্ট করবো বা আদার্স কাজ হবে, কাল সকাল 8টা থেকে শুরু হবে আমার আবার নেক্সট দিনের জার্নি। আমি দিনে খুব বিজি থাকি ভাই, রাত্রেই আমি একটু ফ্রি থাকি, একটু কথা বলা যাবে, সমস্যা নেই, এর মধ্যেই আপনাকে সময় দেবো ইনশাল্লাহ। স্যার আমার মেয়েটা অসুস্থ, তো তার কারণে রাতের ওহো, বেলায় বসতে পারি না। সমস্যা নেই ভাই, সমস্যা নেই। এখনই বসতে হবে এরকম কোনো কথা নেই, আগে মেয়ে, আগে পরিবার, তারপরে অন্য কিছু। আল্লাহ আপনার মেয়েকে আগে সুস্থ করে দিন, হ্যাঁ, আল্লাহ সুস্থ করে দিন, হ্যাঁ, তারপরে আমাদের হাতে অনেক সময় আছে। আমি তো বলেছি যে আ- আপনাদের সফলতা পর্যন্ত, আপনার আগ্রহ যদি থাকে, আপনাদের সফলতা পর্যন্ত আমি আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ। আজকে সন্ধ্যার সময় পাকিস্তানি একজনের সাথে কথা হলো। বায়ার, ওকে, হ্যাঁ তারপরে। তিনি- হ্যাঁ, তিনি মানে আমাকে নক করেছিলেন ফেসবুকে, আচ্ছা গ্রুপ আচ্ছা। থেকে। জি জি জি। আহ, তার হচ্ছে ভিডিও এসিও করতে হবে। তা তিনি হ্যাঁ। আমাকে বলছে যে তুমি কি আমার ভিডিওটা এসিও করতে পারবা? আমি বললাম হ্যাঁ পারবো, অবশ্যই। তা তিনি আমাকে বললো যে তুমি কত মানে কত চাচ্ছ। আমি বললাম আপনার কয়টা ভিডিও এসিও করতে হবে। তিনি আমাকে বললো যে যে আপনি আমার তো ভিডিও করতে হবে অনেক, তা আপনি আপাতত একটা করেন, করে আমাকে এটা মানে দেখান, আর হচ্ছে আপনি কত নেবেন। তা আচ্ছা। আমি বললাম যে স্যার আমি বললাম কি যে আমরা তো দেখা যাচ্ছে কাজ করি $5 থেকে $10, তা আপনি কত দিবেন? হুম হুম তো তিনি আমার প্রথম বলছে যে $1। আমি বললাম জি না, $1 এটা এটার $1 কাজ না। হুম হুম তারপরে হুম উনি $5 বিট করছে, হুম হুম এবং তিনি বলছে কি যে আপনি একটা ভিডিও এসিও করার পরে আমি আপনাকে পেমেন্ট দিব। হুম হুম তা আমি বললাম না, আপনি 25% আগে অ্যাডভান্স দিবেন, তারপর পরবর্তীতে আমি আপনার কাজ আর দিব। তাও তিনি রাজি হয়েছে, বললো হুম আমি হুম কালকে তাহলে আপনাকে পেমেন্ট দিব, তার হুম হুম। পরবর্তীতে আপনি কাজ করবেন। এখন আপনাকে, সেভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, নাহিদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছি আমরা। তো এই ক্ষেত্রে আমি আপনাকে যে পরামর্শ দেব সেটা হচ্ছে, আপনি কোনো অবস্থাতেই 3 থেকে 4টা দেশের কথা বলি, এই দেশের কাজগুলো যখন আপনি নেবেন, তখন অবশ্যই আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। এক নম্বর, এর মধ্যে এক নম্বর হচ্ছে পাকিস্তান। এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে স্ক্যামার, হ্যাঁ, আপনাকে দিয়ে কাজ করাবে, বাট আপনাকে হচ্ছে আপনার সঙ্গে চিটিং করবে। সেকেন্ড অবস্থানে জি রয়েছে, সেকেন্ড অবস্থানে রয়েছে হচ্ছে আপনার ইন্ডিয়া। আর থার্ড অবস্থানে রয়েছে হচ্ছে আপনার কেনিয়া, অথবা আপনার হচ্ছে এদিকে যে আফ্রিকান কিছু কান্ট্রি আছে, এরা আপনাকে দিয়ে জি কাজ করাবে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দেবে না। এটা হচ্ছে থার্ড নম্বর কথা। আমরা সচরাচর, জি আপনাকে ফেসবুকে নক করুক, আপনি যেখানে বিজ্ঞাপন দেন, আপনি যে গ্রুপটাতে দিচ্ছেন, সেই গ্রুপের লিঙ্কটা একটু কাইন্ডলি আমাকে একটু শেয়ার করবেন, টেলিগ্রামে দিয়ে দেন ব্যক্তিগতভাবে, হ্যাঁ, আমি ওটা দেখবো আর কি। আচ্ছা, আপনাকে যেটা বলি যে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে বায়ার যেখানেই কথা বলুক, দরকার হলে সে $3 দিক একটা ভিডিওতে, হ্যাঁ, তাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তাকে নিয়ে আসতে হবে ফাইবারে।
বুঝতে পেরেছেন? কারণ জি ফাইবারে নিয়ে আসলে যে সুবিধাটা হবে, ফাইবার প্রথমেই বায়ার, আপনার যে সেলার, আপনি তো সেলার, আপনার যে বায়ার আছে সেই বায়ারের থেকে আগে $5 কেটে রেখে দেবে আপনার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে এই ক্ষেত্রে আপনি জি কি হলো, যখন আপনি ফাইবারে নিয়ে আসতেছেন তখন ওই লোকের ওই টাকাটা আর মার হওয়ার কোনো ধরনের কোনো ওয়ে নাই। আপনাকে যদি ফেসবুকে লিংক দিয়ে দেয়, আপনি যদি সেই লিংকে গিয়ে আপনি যদি ইয়ে করেন, মানে আপনি দেখা যাচ্ছে যে এসইও করে দিলেন, কিন্তু সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু পুরোটাই পরবর্তীতে আপনি পেমেন্ট না দিয়ে আপনি বলবে আপনার কাজ কিছু হয়নি, ভালো হয়নি, ইত্যাদি ইত্যাদি। আমরা ফাইবারে যখন অর্ডার আসে তখনই যদি পাকিস্তানি বায়ার যদি অর্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করি। কারণ কি জানেন? কারণ আমি অর্ডার নিলাম, আমি আমার মতো করে কাজ করে দিলাম, ঠিক আছে, সে $5 আপনাকে দিল, কিন্তু আপনাকে একটা ব্যাড কমেন্ট দিয়ে চলে গেল এবং আপনাকে 5 স্টার রেটিং না দিয়ে 3 স্টার দিয়ে গেল। সেক্ষেত্রে কি হবে জানেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একদম কিন্তু তলানিতে পড়ে যাবে। এই জন্য পাকিস্তানিদেরকে, সাধারণত পাকিস্তানি এবং ইন্ডিয়াদেরকে অ্যাভয়েড করার জন্য আমি আপনাকে উপদেশ দিচ্ছি। এটা হচ্ছে প্রথম নম্বর কথা। আর দ্বিতীয় জি নম্বর এই কথা, জন্য জি বলেন। জি এই জন্য আমি আগে অ্যাডভান্স চাইছি তার কাছে। আচ্ছা, অ্যাডভান্স যে চেয়েছেন, কিন্তু ও তো অ্যাডভান্স দেবে ফাইবারের বাইরে। এখন কি করা ফাইবারের যায় স্যার? ফাইবারের বাইরে যে আপনি কিসে নেবেন বলেন? আপনি তো পেপাল তো আপনার নেই, আপনার পেওনিয়ারও নেই, তাহলে পিওনিয়ার, হ্যাঁ পেওনিয়ার তো, পিওনিয়ার আছে। আচ্ছা পেওনিয়ার যদি থাকে তাহলে পেওনিয়ারের মাধ্যমে তো ওরা ওখান থেকে পে করতে পারবে না মেবি। আপনি দেখেন, আপনি $5 যেটা চেয়েছেন, আপনি আগে বলেন যে তুমি $3 পাঠাও। $3 পাঠানোর পরে যদি সে, আপনি ওই ভিডিওটা 100% স্কোর করে দেওয়ার জন্য দরকার হলে তার তো আবার চ্যানেলের ইয়ে লাগবে, আপনার হচ্ছে ওই চ্যানেলের তো আবার আপনাকে অ্যাডমিন করে দিতে হবে অথবা মডারেটর করে দিতে হবে, যে কোনো কিছু করে দিতে হবে, অ্যাক্সেস তো লাগবে, চ্যানেল অ্যাক্সেস তো জি লাগবে। দেখেন ও কি করে। ও যদি আপনাকে আগে হ্যাঁ অ্যাডভান্স 50% করে, তাহলে আপনি তার কাজ আপনি নেন এবং আপনি তাকে সবসময় ইন্সপায়ার করবেন। ওরা কিন্তু খুব শিয়ানা, প্রথম কার্ডটা আপনাকে দিয়ে দেবে, হ্যাঁ, দিয়ে জি। বলবে যে হ্যাঁ ভেরি গুড, তুমি পারবে, তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তুমি 20টা এসিও করে দাও। আপনি 20টা এসিও করে দেবেন। ওই যে প্রথমবার দিয়েছে সে তো খুব ভালো মানুষ, দেখবেন যে 20টা স্যার এসিও যখন প্রথম করে নেবে তখন দেখবেন যে আপনাকে আর টাকা না দিয়ে আউট। প্রথমবার তো লোভ দেখায় নিবে তারা। হ্যাঁ, এটা আমি আপনাকে জাস্ট পরামর্শ দিলাম। সেজন্য চাইবেন কি, আপনি বলেন যে তোমার যদি তুমি যদি কাজ করাতে চাও তাহলে তুমি হচ্ছে একটু আপওয়ার্কে আসো অথবা ফাইবারে আসো, আমি তোমাকে ফাইবারে কাজটা করে দেবো, হ্যাঁ। স্যার আপনি যেদিনকে ফ্রি থাকবেন সেদিনকে আমার একটু নক দিবেন, আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা আপনাকে একটু দেখাবো। এই জন্য আমি আপনাকে বলি, এই জন্য আমি তো ডিসেম্বরের দিক থেকে পুরো সময়টাই ফ্রি থাকবো ইনশাল্লাহ। আর এখন আমার এখন ফ্রি টাইম নিতে হলে রাত 10টা, 10:30 অথবা ক্লাস যখন আমি করি, ক্লাসের পর ছাড়া আসলে আমার ফ্রি টাইমটা নেই ভাই। মানে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে ইনশাল্লাহ এই সময়গুলো, হ্যাঁ। আপনার মেয়ে একটু সুস্থ হয়তো হোক, আর শুক্রবারে যদি হয়, জি, কোনো শুক্রবারে জি, বিকেল অথবা সন্ধ্যায় আমি আপনার এগুলো দেখে দিতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর আরেকটা কথা ছিল। জি বলেন। আমার ফাইবার একটা গিগ আপনি রেডি করে দিবেন, আচ্ছা, এটাই একটু দাবি। ফাইবারের গিগ রেডি করে দেবো বলতে কি, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবো। আর আপনি যদি শেয়ার করেন আমি আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ, যেখানে আপনি আপনি করবেন আপনার কাজটা, যেখানে যেখানে ভুল হবে সেই ভুলগুলো আমি ইনশাল্লাহ কারেকশন করে আপনাকে ওকে করে দেবো, হ্যাঁ। এবং পুরোটাই করে জি দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। আপনার অ্যাকাউন্ট আমি দেখে জি দিব। ঠিক আছে নায়ক ভাই, আপনি লাইনে থাকেন। আমরা হচ্ছে উম্মে কুলসুম আছেন, আমার খুবই রিলেটিভ কাছের মানুষ, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি চলে আসেন, জি। আপনি কথা বলা শুরু করেন। উম্মে কুলসুম, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে যে আমি আমি ক্লাসে আপনাকে যে আমি ক্লাসে নিয়ে এসেছি এবং নাহিদ ভাই ক্লাসে আছে, আপনি কিন্তু এই যে কথোপকথন যেগুলো হলো এবং আমি পুরো যে একটা প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম, এখান থেকে কিন্তু আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ এ বিগিনার। আপনি একদম নতুন হিসেবে আপনি অনেক কিছু জানলেন এবং অনেক কিছু শিখেছেন, আমি আশা করছি। জি 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 জি, থ্যাংক ইউ। তারপর বলেন আপনি আমি আপনার, হ্যাঁ বলেন। আমি তো একেবারেই কিছু জানি না, মানে সর্বোচ্চ হলে সপ্তাহখানেক এখানে আসছি। এক সপ্তাহ হয় নাই। জি, তারপরও চেষ্টা করতেছি। আপনার এবং কাজগুলো, আপনার ডিজাইনগুলো, আপনি আমার ফেসবুক গ্রুপে সচল, মানে সচল রয়েছেন, অ্যাক্টিভ রয়েছেন, আপনি হচ্ছে আমাদের
যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যথেষ্ট অ্যাক্টিভ রয়েছেন। আপনার কাজগুলো আমি দেখছি, সব সময় পর্যবেক্ষণ করছি। সবশেষের কাজগুলো খুবই কিন্তু প্রফেশনাল কাজ হচ্ছে। সবশেষের কাজগুলো প্রফেশনাল হচ্ছে, আমি দেখছি যে বিষয়টা খুবই মানে ডিপলি পর্যবেক্ষণ করছি, এবং আমি আপনাকে মনে হয় কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়েও দিচ্ছি। যেমন আজকে সবশেষ আপনি যে একটা ডিজাইন আপনি আপলোড করেছিলেন, আমি বলেছিলাম যে এটা কিন্তু লোগো ডিজাইনের মতো হয়ে গেছে, এটা ইউটিউব থাম্বনেইল স্টাইলে করেন, এটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তার মানে আমি কিন্তু বিষয়গুলো একদম পুরোটা অবজার্ভ করছি এবং আমি দেখছি। হ্যাঁ, তো মানে আপনি পুরো স্কোয়ারের মতো হয়ে গেছে। এস স্কোয়ারের মতো হয়ে গেছে, ওটাকে লোগো লোগো সাইজ বলে, লোগো সাইজের মতো হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ কিন্তু। লোগো সাইজ। হ্যাঁ, কিন্তু এটা আমরা হচ্ছে ইয়ে করব, আমরা গিগের মতো করে ব্যানার তৈরি করব, তো ফেসবুক ব্যানারের মতো করে করব, আমরা ইউটিউব থাম্বনেইল করলেই হলো আর কি। হ্যাঁ হ্যাঁ। যদিও গিগের মাপ ওইটা না, আপনি যখন গিগ করবেন আমি আপনাকে গিগ পাবলিশ করা এবং তৈরি করা আমি এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করছি আপনি খুব সহজে পারবেন। এবং আমাদের যে স্টুডেন্টের সাকসেস, আমি আশা করছি অল্প দিনে ইনশাল্লাহ এটা যদি উনি সফল হতে পারে, তাহলে আমি ওনাকে নিয়ে একটা সাকসেস স্টোরি তৈরি করব। আগ পাশে দেখবেন যে মানে অল্প দিনে হয়তো বা 2-1 মাসের মধ্যে আমার স্টুডেন্ট যারা যেখানে আছে সেখান থেকে সফলতার বাণী নিয়ে আমাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ। যে স্যার আমি কাজ পাচ্ছি, সুবহানাল্লাহ। আমি কাজ পাচ্ছি, আমি কাজ শুরু করেছি, আমি বেশ মোটামুটি কাজ করে যাচ্ছি, এরকম আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম এই বিষয়ে আশাবাদী। সুতরাং ধরে থাকতে হবে, কাজ শিখতে হবে। আর আপনি হয়তো বা ইতিমধ্যে বুঝে গেছেন যে এটা একটা মহাসাগরের চাইতে গভীর একটা জিনিস। এখানে জি আপনাকে জি। কোটি কোটি কাজ জানতে হবে, হাজার হাজার লাখ লাখ কাজ জানতে হবে। এবং মানে আপনাকে এক কথায় ওই যে ক্লিক থ্রো ইনকাম আছে না, ভিডিও দেখো টাকা ইনকাম করো, নিতান্তই বিষয়টা এরকম না। আপনাকে এখানে না অনেক এক্সপিরিয়েন্স অবশ্যই। অর্জন করতে হবে এবং এখানে পরিশ্রম করেই টাকা নিতে হবে, তবে এখান থেকে কোটি কোটি টাকা পাওয়া সম্ভব। ইতোমধ্যে আমাদের সঙ্গে আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মাইন ভাই উনি যুক্ত হয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। জি, আপনি বলেন উম্মে কুলসুম, আপনি বলেন আপনার এক্সপ্রেশনটা কি। আর আপনি আপাতত একটু ডিজাইন করতে থাকেন, আমি সামনে কোনো একটা ক্লাসে দেখবেন যে আরো প্রফেশনাল ডিজাইন করা শিখিয়ে দেব, এবং ফাইবার অ্যাকাউন্টও আমি আপনার এক সময় ধরে ধরে করে দেব। কিন্তু একটু আপনার বিষয়ে প্রবলেম হচ্ছে যে আপনাকে আর একটা জিনিস শিখতে হবে, যে জুমে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, এগুলো আমি আপনাকে শিখিয়ে দেবো। তারপরে কিভাবে হচ্ছে মাউস অ্যাপ্রুভাল দিতে হয়। আর আপনার যেহেতু ল্যাপটপ, তো আমি আপনার সঙ্গে ল্যাপটপে যখন যুক্ত হব তখন ল্যাপটপটা খুব স্লো কাজ করবে, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি আর কি। আর যেহেতু আপনি আমার খুব রিলেটিভ এবং কাছের, ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই করে দেবো। হ্যাঁ, আপনি এই বিষয়ে দ্বিধাহীন চিত্তে থাকেন, এবং আপনি আপনার মতো ডিজাইন করে কাজ জমা দিতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। আর একটা জিনিস কি, মানে আমি এখানে আসার আগ পর্যন্ত, জি। আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত কিন্তু আমি কিছুই জানতাম না। কিন্তু এখন কি? মানে এক শুধুমাত্র ল্যাপটপ অন অফ ছাড়া কিন্তু আমি কিছুই জানি নাই। কিন্তু এখন শুধু কি? ইউটিউবে। এখন তো আপনি একটু দেখতেই পারতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে অনেক প্রমোশন হয়েছে, এক কথায় অনেক প্রমোশন হয়েছে। এই যে শিখছেন না, এই যে শিখে যাচ্ছেন, ইনশাল্লাহ সামনে আরো শিখবেন এবং ভালো আমি কিছু ওয়েট করছে। জি। সর্বোচ্চ বৃহস্পতিবার মানে বুধবার কি মঙ্গলবার থেকে আপনার সাথে আমার যুক্ত। প্রথম ক্লাস, ওই আমার প্রথম ক্লাস মঙ্গলবারে, জি। জি। গত সপ্তাহে মঙ্গলবারে। জি। জি। ওই দিন থেকে আমার জার্নি আপনার সাথে। এই কয়দিন আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার কাজ দিয়ে। এবং যে আমি কেউ হয়তো সর্বোচ্চ আমি সর্বোচ্চ খুশি হয়েছি কিন্তু। কেউ হয়তো বিশ্বাস করবে কিনা জানি না যে আমি এই কাজগুলা করতেছি, আমি কিছুই জানতাম না, অনেকেই হয়তো বিশ্বাস করবে না। কিন্তু হচ্ছে আমি আমি চেষ্টা করছি, আমি পারছি। জি। জি। জি, এইটাই। আরো পারবেন ইনশাল্লাহ। আরেকটা কথা বলি, ওভার ফোনে তখন কথা হচ্ছিল আপনার সঙ্গে আমার, আপনি হচ্ছে গতকালকে আমার কোনো একটা কথা নিয়ে আপনি পজিটিভ একটা কমেন্টস করেছিলেন, সেটা যদি আরেকটু যদি ক্লিয়ার করে বলতেন। পজিটিভ কমেন্টস বলতে গেলে একটা জিনিসই আমার এতটা ভালো লাগছে, যে আপনি যখন বললেন যে ইউটিউবে, সরি, ফাইবারে। যখন ভাইবার অ্যাকাউন্ট খোলা হবে, মানে কাজ পাইলে আপনি কোনো কাজই জানেন না, সেটা সম্পূর্ণ সাপোর্ট আমি দিব। এটা নিয়ে আমি আমার হাজবেন্ডের সঙ্গে অনেক কথা বলছি। আর মানে আমার এই কথাটা শোনার পরে আমি এত এক্সাইটেড, মনে হয় যে আমি কিছু একটা করতে পারবো, মনে করেন পুরাটা মনে করছি আপনিই আমি, এরকম জি। জি। আমার জি, মনে থ্যাংক হয়। ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই আমি এটা আবারও বলছি, যেমন আমার নাহিদ ভাই যেটা বলছেন যে আমি কিন্তু ইউটিউব এর কাজ অতটা ভালো করে জানি না, আমি ওনাকে বলছি যে আপনি কাজ পান, কাজ ধরেন, সেই কাজ প্রয়োজনে আমি আপনাকে, আপনার যদি সম্ভব হয় আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে হলে আমি করে দেবো, তো আমি আপনাকে পিছিয়ে ফিরে যেতে দিব না। এই এই কথাগুলাই একটা স্টুডেন্টের জন্য অনেক বড় পাওয়া।
হ্যাঁ, আমি আপনাকে বলছি না যে যে স্টুডেন্টটা আজকে কাজ পাওয়ার পরে সর্বপ্রথম কাজ পাওয়া না আলোচনা হচ্ছে, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, স্যার এই অবস্থা। ওনাকে অনেক স্ক্যামার এর আগে নক করেছে, আমাকে বলছে স্যার আমাকে এইটা বলে, আমি কি করব? আমি বলি আপনি এইটা করেন, এইটা করেন। ওই আজকে যখন একটা বাইরের সঙ্গে সরাসরি মেসেজ বক্সে এসে যখন মেসেজিং হচ্ছে, তখন উনি আমাকে পাঠিয়ে দিয়েছেন, স্যার আমার $1000 একটা কাজ, এটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু বায়ার হয়তো আমাকে অচিরেই কাজটা দিয়ে দেবে। এই যে একটা কথা, এটা শোনার পরে যে আমার মধ্যে কি ভালো লেগেছে। কারণ আমি এই স্টুডেন্টকে রাত 3টার সময় সাপোর্ট দিয়েছি, রাত 3টাতে। হ্যাঁ, উনি আমাকে বলছে স্যার আসেন, আমি বললাম যে হ্যাঁ আসি। স্যার স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? দেওয়া যাবে। দিয়ে তারপরে আমি ওনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, আমি এর চেয়ে আমি মনে করি যে আমি এর চেয়ে আর 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 সাপোর্ট দেওয়া সম্ভব না। তো আমি এভাবে সকলের ক্ষেত্রেই দিতে থাকবো ইনশাল্লাহ, যদি আপনারা ঠিক মতো কাজ করেন এবং আগ্রহ নিয়ে এগিয়ে যান। হ্যাঁ, আমার পক্ষ থেকে কোনো এটা ধরনের একটা কোনো প্রবলেম স্টুডেন্টের হবে না। জন্য অনেক বড় পাওয়া। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল্লাহ, ঠিক আছে তাহলে উম্মে কুলসুম, এখন আমি একটু, আমার আরেকটা স্টুডেন্ট এসেছে, আমি তাকেও লিংক দিয়েছিলাম, এখন তার সঙ্গে একটু কথা বলি। আব্দুল্লাহ আল মাইন, আপনি মনে হয় ঝিনাইদহ থেকে আছেন। একটু প্লিজ আপনি যদি আপনার বিষয়গুলো নিয়ে যদি বলেন যে আপনি কি ধরনের সাপোর্ট লাগবে, আপনার কাজ কত দূর এবং কেমন কি করেছেন, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আব্দুল্লাহ আল মাইন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আব্দুল্লাহ আল মাইন, আপনি একটু আনমিউট করে কথা বলেন প্লিজ। আচ্ছা, উনি আসলে আদৌ আছে নাকি আমাদের সঙ্গে আমি বুঝতে পারছি না। আব্দুল্লাহ আল মাইন, ঠিক আছে। উম্মে কুলসুম, আপনার যদি আর কোনো ধরনের কোনো প্রশ্ন জানা থাকে, যে আপনি যদি প্রশ্ন জানতে চান যে এইটা কি হবে, এরকমটা কি হবে, কি করতে হবে, আমি এ বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে মানে আগ্রহী আর কি। আর আব্দুল্লাহ আল মাইন, আপনি এটা যদি সময় পান, আপনি যদি আগ্রহী হন তাহলে কথা বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আর তা আমি না হলে একটা বিষয় নিয়ে হ্যাঁ কথা শিওর। বলতে চাচ্ছি, জি সেটা জি। হচ্ছে মানে গতকালকে আপনার এক স্টুডেন্ট অফলাইনে না ওটা অনলাইনে, মানে যাই হোক মিটিং এর বাইরে এই কথা বললো যে মানে যারা আগে ক্লাস করছে তারা তো অনেক কিছু জানে, আর আমরা নিউ একসাথে যখন হচ্ছে তাদেরও প্রবলেম হচ্ছে, প্রবলেম আমাদেরও হচ্ছে, মানে যারা আমরা একেবারে বিগিনার। জি 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 মানে জি। আপনি তো বলছেন যে মানে নতুনদের নিয়ে একটা ক্লাস অ্যাটেন্ড করার চিন্তা ভাবনায় আছেন, এটা হলে অবশ্যই আমাদের জন্য অনেকটা ভালো হয়। এটার ক্ষেত্রে আমি আর যেটা, জি জি জি, আপনি অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন বা কথা বলেছেন। এই টপিক নিয়ে যদিও গতকালকে কথা হয়েছে, যারা পুরনো আছে, যারা গিগ দিয়ে ফেলেছে বা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছে, তাদের জন্য এই ক্লাসগুলো একটু বোর লাগছে। হ্যাঁ, কারণ এই কাজগুলো হ্যাঁ তো তারা অনেক। জানে। কিন্তু এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার স্কুলে যেহেতু আমি একটা জবের সঙ্গে আছি, তো আমার বার্ষিক পরীক্ষাটা হয়ে গেলে এই কাজটা করা আমার জন্য সুবিধা হবে। আর অ্যাট প্রেজেন্ট যদি আমি দুটো ব্যাচ করতে যাই, তাহলে আমি তো টাইমটাকে মেনটেন করা, যেহেতু আমি 100% ফ্রি ক্লাস করাচ্ছি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে আমার দুটো টাইমকে মেনটেন করে, দুটো ক্লাসকে মেনটেন করে চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরেও আমি চেষ্টা করব বিগিনারদেরকে নিয়ে ওই শিডিউল ক্লাসে আপনারা থাকবেন, শিডিউল ক্লাসে আপনারা থাকবেন, ঠিক তার পাশাপাশি হচ্ছে বিগিনারদেরকে নিয়ে আমি একটা দরকার হলে ক্লাস নেব প্রতি সপ্তাহে একটা করে। সেটা হচ্ছে যে রাত 10:30টার সময় থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, 10:30 থেকে 11টা পর্যন্ত যারা বিগিনার আছেন তাদেরকে নিয়ে আমি ধরে ধরে কাজগুলো শেখানোর চেষ্টা করব। আমি প্রতিশ্রুতি 100% দিতে পারছি না, তবে আমি আমার পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে একটা বিষয় বলি কি, কথা আসছে না। বলছি একটা বিষয় বলি যে মানে আমার কিন্তু ভালো লাগতেছে, কিন্তু হয়তো বা মানে তাদের ভালো নাও লাগতে পারে। কারণ আমি আপনার মানে পূর্বের ভিডিও গুলো দেখি, আমি মানে দেখতেছি এক একটা ভিডিও আমি 5 বা 6বারও দেখছি ভেরি গুড, ভেরি গুড, আপনার, ভেরি গুড, খুবই ভেরি গুড। মানে প্রত্যেকটা ভিডিও আমি দেখছি। আপনি আমি দেখে, আর একটা কথা প্রত্যেকটা বলি কাজ ওই যে free- স্যার। জি জি নাহিদ ভাই বলেন। হ্যাঁ, আমি আপনার ইউটিউবে যতগুলো ভিডিও আছে জি, সব মোটে না হলে একটা একটা ভিডিও কম থেকে 8 থেকে 10 বার করে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ, এর থ্যাংক ইউ। পাশাপাশি, হ্যাঁ, জি, এর পাশাপাশি অন্য ভিডিও দেখছি। আচ্ছা। তবে তবে ক্লাস একটাই থাকা ভালো, যারা বিগিনার আছে আর যারা আছে নিউ আর যারা ওল্ড, এদের মানে যারা ওল্ড আছে এদের মানে কিছু অভিজ্ঞতা হবে ক্লাসে একটা থাকলে। 100% হবে, নতুন কিন্তু ওই যে রাজশাহীর ভাই সহ আরো কয়েকজন আছেন, ওনারা কি বলছেন যে স্যার আপনি মূল ক্লাসে হিট করছেন না কেন, আমাদেরকে তো মূল ক্লাসটা দরকার আমাদের। হ্যাঁ, তো এই যে এই ক্ষেত্রে আমি একটু মানে সংকোচের মধ্যে পড়ে যাচ্ছে যে আমি কি করব। কারণ হচ্ছে
আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু আমাদের ক্লাসটা তো যেহেতু ইয়েতে যাবে, আপনার ইউটিউবে যাবে, তো এটা যেহেতু ক্লাস আউট অফ ক্লাসের আলোচনা, আমি আমার রেকর্ডিংটা অফ